এত যদি দম থাকে বিজেপির কর্মীদেরকে না মেরে বাপের বেটা যদি হোস, জানা মুর্শিদাবাদে যারা হিন্দুদেরকে কেটেছে তারা তো বলছে তৃণমূল করি, কত বড় বাপের বেটা এখানে দেখবো, যা গিয়ে ওখানে ওদেরকে মেরে আয়, ওই দিদির দুধেল গাইতে মেরে আয়, নালে নিজের নামটা পরিবর্তন করে, নিজের বাপের নামটা পরিবর্তন করে চক্রবর্তী থেকে আব্দুল চাচা করে নিবি। মরা মরা বলতে বলতে রাম বলবে, কোনো অসুবিধা নেই, আমরা রাম বলিয়েই ছাড়বো, চিন্তা নেই। বিষ্ণু মাতার উপাসনা চলবে না এখানে। বিষ্ণু মাতার উপাসনা হলে যে মুখ্যমন্ত্রী যেরকম বলেছে, পাঁচালি বলতে গিয়ে সরস্বতীর মন্ত্র বলে দিয়েছে, তো ওরকম হবে। ধন চাইতে গেলে মা লক্ষ্মীর কাছে যেতে হয়, বিদ্যা চাইতে গেলে মা সরস্বতীর কাছে যেতে হয়। আর এরা নকল হিন্দু যারা আছে তারা এরকমই করে, মা লক্ষ্মীর কাছে গিয়ে সরস্বতীর মন্ত্র বলে। এরা হচ্ছে নকল হিন্দু, এদের কথাই বিশ্বাস করবেন না। শ্রীরামপুরের সাংসদ, তার নাম হচ্ছে বিখ্যাত অ্যাডভোকেট কল্যাণ ব্যানার্জি। সে আমাকে বলেছিল, আরে সুকান্ত টুকান্ত কি ফু দিলে নাকি উড়ে যাবে। তা আমি তার শ্রীরামপুরে গিয়ে বাইক মিছিল করে এলাম, দাদাকে দেখতে পেলাম না, ভাবলাম এখানে পালিয়ে এসছে হয়তো, তাই ভাবলাম তবে থেকে খুঁজে যাচ্ছি যে তালডাংরায় যখন বাড়ি ছিল একবার তো দেখতে যেতে হবে তালডাংরায় আছে কিনা। তালডাংরায় এসে এখানেও দেখতে পাচ্ছি না। তাই সবাই বলছে কল্যাণ কল্যাণ ডাক পারি, কল্যাণদা গেল কার বাড়ি? কল্যাণ কল্যাণ ডাক পারি, কল্যাণদা গেল কার বাড়ি? আমি এলাম কল্যাণদার বাড়ি, কল্যাণদা নিশ্চয়ই যাবে মামার বাড়ি। কল্যাণদা মামার বাড়ি যাবে, অপেক্ষা করুন। কেউ কেউ এখান থেকে চিৎকার করে বলছে রেজিস্টার্ড মাতাল, কেউ আটকাতে পারবে না, আমরা সেটা করব, করে দেখাবো, সবাইকে পাঠাবো যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম আছে। কেন পাঠানো দরকার? বাংলাদেশের দিকে দেখেছেন কি অবস্থা? বিগত কয়েকদিনে 6 জন হিন্দু খুন হয়ে গেছে। ঝিনাইদহ হতে একজন হিন্দু বিধবা মহিলা গত পরশু গণধর্ষণের শিকার হয়েছে। তাদের হিন্দু ছেলেদেরকে রাস্তায় ধরে জ্যান্ত জ্বালিয়ে দেয়া হচ্ছে। মিছিল করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এখানে সিপিএম এর বন্ধুরা আছে, আমেরিকার রাষ্ট্রপতি ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে তুলে নিয়ে চলে এলো, সঙ্গে সঙ্গে মিছিল শুরু করে দিল রাত 12টার সময়। একবার প্রশ্ন করবেন না এদের? আচ্ছা, বাংলাদেশে যে হিন্দুদেরকে জ্বালিয়ে দিচ্ছে, জানতো পুড়িয়ে মারছে, ধর্ষণ করছে হিন্দু মহিলাদেরকে, একটা মিছিল বের করবেন না কমরেড? তখন কমরেডের মুখে আর বাণী শোনা যায় না, তখন কমরেড সেকুলার হয়ে যায়। যখন হরগোবিন্দ দাস, চন্দন দাস মুর্শিদাবাদে কংগ্রেসের কর্মী, তাদেরকে কুপিয়ে মারা হলো, কারা মারলো? বাংলাদেশ থেকে এসে মেরেছে। তৃণমূল কংগ্রেস করা, যাদের কথা মুখ্যমন্ত্রী বলেন দুধেল গায়, মুখ্যমন্ত্রী বলেছেন, আমরা বলিনি। তিনি বলেন যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো। ও মুখ্যমন্ত্রী, দুধ খাবেন আপনি, ক্ষীর খাবেন আপনি, আর লাথি আমরা খাবো, এটা চলতে পারে না। ভারতীয় জনতা পার্টি এটা চলতে দেবে না, আমরা লাথি খাওয়ার জন্য আসি। ভগবান শ্রীকৃষ্ণকে আপনি শ্রীকৃষ্ণ পরমাহংস বানিয়ে দিলেন। রামকৃষ্ণ পরমাহংসের জায়গায় শ্রীকৃষ্ণকেই পরমাহংসবাদী বানিয়ে দিলেন। এটা আপনি একবার করছেন না, এটা একবার আপনার উচ্চারণের ভুল হতে পারে না যে শ্রীকৃষ্ণকে পরমাহংস বানিয়ে দিলেন আপনি। আর শুধু তাই নয়, তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তৃণমূলের একটা স্পোক্স পার্সন আছে, ভাটাংশু বলি তাকে আমরা, চেনেন তো? সে বলছে গীতা পাঠ কেন রাস্তায় হবে, গীতা পাঠ কেন মাঠে হবে? আরে আমরা হিন্দু, গীতা আমাদের অন্যতম পবিত্র গ্রন্থ, গীতা পাঠ আমরা যেখানে ইচ্ছে সেখানে করব। তোর বাপের কি? তোর বাপকে কে বাধা দিয়েছে, কি ক্ষমতা দিয়েছে আমাদের গীতা পাঠে বাধা দেওয়ার জন্য? তুমি কে? যখন রাস্তায় নামাজ পড়া হয় তখন দম থাকে কিছু বলার? তখন তো কিছু বলতে পারো না। রেড রোডে গিয়ে তোমার মুখ্যমন্ত্রী ঈদের দিন নামাজ পড়ে, তখন তো মনে হয় না ধর্মকর্ম ঘরের ভিতরে করার বিষয়? আরে পশ্চিমবঙ্গে দুটো দুর্যোধন আর দুঃশাসন আছে, একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর একটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই দুটো হচ্ছে দুর্যোধন এবং দুঃশাসন। ফাল্গুনী পাল আমাদের শক্তি কেন্দ্র প্রমুখ, তাকে মেরেছে হচ্ছে তৃণমূলের অঞ্চল সভাপতি এবং যুব সভাপতি সৌমেন মাঝি, সাগর নায়েক, আর তাদের সাথে 2 জন ছিল। থানার আইসি সাহেব, এইখানে দেখছেন তো নীল রং, আপনাকে আমি স্পষ্ট বলে যাচ্ছি, আমার জেলা সভাপতি যাবে, এফআইআর নেবেন, এই অপরাধীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবেন। যদি না নেন আপনার থানার এইরকম অবস্থা করবো আমি এসে, পরিষ্কার বলে দিয়ে গেলাম। আপনার থানা কিন্তু আর থানা থাকবে না, এই গ্যারান্টি দিয়ে গেলাম।